আজকে আমি তৈরি করছি ঝাল সুজি। অনেকেরই প্রশ্ন যে সুজি কী করে ঝরঝরে হয়। একজনের অনুরোধে এই রেসিপিটা আমি তৈরি করছি। তার নামটা আমার ঠিক মনে নেই, চ্যাটার্জি কি একটা। যাই হোক, আমি এই সুজিটা কীভাবে ঝরঝরে হয় সেটাই তৈরি করে দেখাচ্ছি। অনেকেই তৈরি করে কিন্তু ঝরঝরে বলছে হচ্ছে না। সেই জন্য অনুরোধের জন্য আমি এই সুজিটা তৈরি করছি। ভালো করে তোমরা পুরো রেসিপিটা দেখে নিও। তাহলে আমি এবার রেসিপিটা তৈরি করি। যাদের ভালো লাগবে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তাহলে এবার শুরু করি কীভাবে আমি তৈরি করছি। প্রথমে সুজিটা হালকা লাল করে ভেজে নিতে হবে বেশ টাইম ধরে। আমার সুজি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কড়াইয়ে ভেজিটেবল অয়েল। তার মধ্যে দিয়ে দিলাম ঝিরিঝিরি করা আলুগুলোকে আমি ভালো করে, খুব বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব যাতে সেদ্ধটাও হয়। সেই জন্য সরু সরু করে কেটেছি। আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। একটু নুন আর হলুদও দিয়ে দেবো সাথে। তাহলে নুন দিলে কী হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি যেভাবে করছি সেইভাবে করে দেখবে, অবশ্যই সুজিটা ঝরঝরে হবে আর খেতেও সুন্দর হবে। নুন আর হলুদ দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ওতে একটু টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা। টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এগুলোকেও ভালো করে নেড়ে নেব আলুর সাথে। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দিয়ে দিলাম একটু হালকা করে নুন। তাহলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ঝাল নুন মিষ্টি সুজি, সেহেতু আমি লঙ্কাও দিয়েছি, নুনও একটু বেশি করেই, তবে পরিমাণ মতো ওটা দিয়ে দেবে। আমি ঠিক বলতে পারছি না, পরিমাণ মতো দিয়ে দেবে যতটা সুজি। এরপর ভেজে রাখা সুজিগুলো আমি দিয়ে দিলাম। এটাও ভালো করে আমি নেড়ে নেব সুন্দরভাবে আলুর সাথে, ভালো করে যাতে মিক্সড হয়ে যায় সেইভাবে নাড়ব। এরপর দিয়ে দেব জলটা কতটা দেবো, আমি যে বাটিতে বা তোমরা যে বাটিতে বা কাপে সুজি দেবে তার থেকে ডবল কিন্তু দেবে না, ডবলের থেকে একটু কম। সেই জন্য আমি এক বাটি দুবার, আমার যেহেতু 1.5 বাটি সুজি ছিল সেই জন্য 1 বাটি জল দিলাম, আর হাফ বাটি দেবো একটু পরে প্রয়োজন মতো। দিয়ে দিয়েছি চিনিটাও একটু অল্প পরিমাণে দেবে, খেতে বেশ ভালো লাগবে বুঝে। তবে যত সুজি যতটা চিনি দাও সেই হিসাবে নয়, একটু কম দেবে, যেহেতু একটু নুন সুজি। আর একটু জল আমি দিয়ে দিলাম। এই জলটাও একটু বুঝে দেবে, 1.5 বাটি লাগবে, তবেই এই সুজিটা হবে ঝরঝরে। এরপর দেখে নাও কী করে, একবারেই ঝরঝরে হবে সুজিটা। যাই হোক, জল দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। আর একটুখানি জল দিয়ে দিলাম, আমার যেহেতু লাগবে জল। তোমরা তোমাদের বুঝে জলটা দেবে, তবে ডবল দেবে না, তাহলে সুজিটা পুরো গলে যাবে। সেই জন্য ডবলটা দেবে না, তাহলে বলতাম যতটা সুজি ততটাই জল দেবে, কিন্তু ততটা নয়। এরপর আবার একটু ভালো করে নেড়ে নেব, তবে আঁচটা সবসময় কমই রাখবে, একবারে লো করে দেবে, তবে সুজিটা খুব সুন্দর ঝরঝর হবে। ওপর নিচ করে ভালো করে নাড়িয়ে নিলাম। দেখে নাও সুজিটা কত সুন্দর একবারে ঝরঝরে হয়ে গেছে। আমার ঝাল সুজি প্রায় হওয়ার মুখে, প্রায় হয়েই গেছে। দেখে নাও সুজিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো আমি লাস্টে দিলাম এই কারণেই, তাহলে মচমচে থাকবে। আগে থেকে দিলে বাদামগুলো নরম হয়ে যায়। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, কিশমিশও দিতে পারো, যার যা খুশি। আমি কাজু কিশমিশ কিছুই দিইনি। ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম, 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। যেহেতু ঝাল আর আমাদের একটু গোলমরিচটা আমরা বাড়িতে খাই বলে গোলমরিচটাই দিয়ে দিলাম। সাথে লঙ্কাও অবশ্যই দিয়েছিলাম।
আমার ঝরঝরে সুজি একবারে রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিশের মধ্যে, পরিবেশন করার জন্য দিয়ে দিলাম একটা ডিশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার সকলকে দেবো তো ওই জন্য ডিশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখে নাও একবারে ঝরঝরে সুন্দর সুজি আমার রেডি। আমি ফিরে আসছি আবার একটা পরের অনুরোধে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।